মামুন ডিজিটাল টেকনোলজিতে আপনাকে স্বাগতম। আমরা আজকে দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তার আগে বলে নিই, আপনি আসলে কেন প্রফেশনাল ওয়েতে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনি আপনার তথ্য দিয়ে গভর্নমেন্ট দ্বারা কিংবা এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এই তথ্যগুলি দিয়ে যদি আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, পরবর্তীতে যদি কোনো ধরনের রেস্ট্রিক্টেড প্রবলেম হয়, আপনি কিন্তু আপনার সেই তথ্যগুলা দিয়ে ভেরিফাই করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিংবা আপনার এই অ্যাকাউন্টটা আপনি ফিরে পেতে পারেন। সো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এই তথ্যগুলি দিয়ে করবেন, যাতে আপনারা পরবর্তীতে কোনো প্রবলেমের সম্মুখীন না হন। এবং আপনি যদি একটি প্রোফাইল আপনার নিজের মতো করে সুন্দর করে এ টু জেড সবকিছু সাজাতে পারেন, আপনার প্রোফাইলটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে, স্মার্ট লাগবে। সুতরাং আমরা শুরু করি। আমরা প্রথমে আমি ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটি করব। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার থেকে করতে পারেন। আপনারা চাইলে মোবাইল দিয়ে করতে পারেন। আপনারা ক্রোমে যাবেন, দেন লিখবেন ফেসবুক, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে আমি এন্টার করলাম। দেন এখানে আমাকে অনেকগুলা অপশন দেখাবে। দেখেন আমি এখানে যে লেখা আছে সাইন আপ ফর ফেসবুক, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসে আমার কিছু তথ্য, সেই তথ্যগুলো আমাকে দিতে হবে। এখানে প্রথম চাইছে ফার্স্ট নেম, আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম। আমি আমার ভাইয়ের আইডি কার্ড দিয়ে করতেছি, লিখে দিচ্ছি। আপনার এনআইডি কার্ডে যেটা থাকবে আপনি সেই নামটা এখানে প্রোভাইড করবেন। দেন এখানে ইমেল অ্যাড্রেস চাইলো, আপনি এখানে ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার দিয়ে করতে পারবেন। আমি এখানে ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি। ওকে। তারপর এখানে চাচ্ছে যে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে চাচ্ছে যে জন্ম তারিখ, আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখানে হলো জন্ম মাস জানুয়ারি, জন্ম সাল। এখানে চাচ্ছে জেন্ডার, কি জেন্ডার মেল। দেন সাইন আপ। এখানে দেখেন প্লিজ ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, রি ইন্টার ইমেল অ্যাড্রেস। আমাকে এখানে আরেকটা ইমেল অ্যাড্রেস তারা ব্যবহার করতে চাইছে। ওকে, যেহেতু এটা প্রবলেম করে আমি ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি না, আমি একটা নাম্বারে ব্যবহার করছি। আপনারা কিন্তু ইমেল দিয়েও করতে পারবেন। আমি সাজেস্ট করবো ইমেল দিয়ে করার কারণ করবেন, কারণ ইমেল দিয়ে করলে আপনার জিনিসটা খুবই ভালো থাকবে। দেন আমি সাইন আপ করে দিলাম। সাইন আপ করে এখানে আমাকে বলতেছে যে আমার আগের কোনো অ্যাকাউন্ট আছে কিনা আমি সার্চ করার জন্য। সে যদি থাকে সেটা আমি এখানে ফাইন্ড আউট করার জন্য সার্চ করতে পারবো। আমি লিখবো যে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে আমাকে বলছে যে দ্য ফোন নাম্বার ইউ আর ট্রাইং ভেরিফাই, তার মানে এই অ্যাকাউন্টটা কিন্তু আগে হয়ে গেছে, আমাকে এই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আর দিবে না। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি মেলটা দিয়ে আবার ট্রাই করি, দেখি কি হইলো মেলটার। ওকে, আমাকে এটা দেখাচ্ছে না। আমি অন্য একটা মেল এখানে ইউজ করব। এখানে আমি আমার একটা মেল দিয়ে দিয়েছি। দেখেন ওরা আমার কাছে এখানে রিকভারি মেল চাইছে, দেন রিকভারি মেলটা নিচ্ছে না। এখন সাইন আপ করে দেখি। এখানে কিন্তু আমাকে ইমেলটা দুইবার লিখতে হয়েছে।
রিরাইট করতে হয়েছে। দেন আমি রিরাইট দিলাম। দেখেন আমার কাছে কিন্তু অলরেডি আমার জিমেইলে কিন্তু ভেরিফিকেশনটা কোড চলে গেছে। আমি যদি এখন জিমেইলটা ওপেন করি, দেখেন এই যে এখানে এই যে আমার ফেসটা কিন্তু এখানে চলে আসছে। সরি, আমার জিমেইল এটা না। আমি জিমেইলটা একটু লগ ইন করে দেই। এটা হচ্ছে আমার জিমেইল। এখানে জিমেইল দিয়ে দিলাম। দেখেন আমি যেই আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই। এই যে আমি যে ইমেলটা দিয়েছিলাম, সেই আমার জিমেইলে কিন্তু আমার মেইলে অলরেডি ভেরিফিকেশন কোডটা চলে আসছে। দেন আমি ভেরিফিকেশন করে 71453 আমি এখানে বসায় দিব সিম্পলি 71453। ওকে, দেন কন্টিনিউ। ইউ হ্যাভ সাকসেসফুলি কনফার্ম, তার মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। রোড রিলোড নিলে দেখতে পাবেন আপনারা ফুল অ্যাকাউন্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেন আমি এখান থেকে প্রোফাইলে যাব, কিংবা এখান থেকে আপনি যেতে পারবেন। প্রোফাইলে আসার পরে এখন এই দেখেন আমার একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিছুই সেট আপ করে নাই। দেন আমাকে একটা একটা করে সবকিছু সেট আপ করতে হবে। আমি এখানে যদি কাভার ফটো অ্যাড করি, আপলোড, দেন আমাকে বলছে যে একটা কাভার ফটো অ্যাড করার জন্য আমি যদি সাপোজ ধরেন উম, আমি এখান থেকে এটা ধরেন কাভার ফটো হিসাবে দিলাম। দেখেন অলরেডি কিন্তু এই যে সেভ চেঞ্জ, অলরেডি আমার কাভার ফটো কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমি একটা প্রোফাইল ফটো দিতে হবে। চুজ প্রোফাইল পিকচার, দেন আপলোড। দেন আমি এখান থেকে একটা প্রোফাইল ফটো দিয়ে দিতে পারবো। সাপোজ আমি এই প্রোফাইল ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনি চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন, আপনার মতো করে আপনি দিবেন। আমি আমার মতো রেখেছি। দেন আমি এটা দিয়ে দিলাম সেভ এন্ড কন্টিনিউ। ওকে, দেখেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমি কভার ফটো দিয়েছি, প্রোফাইল ফটো দিয়েছি। এখনো আমার বাকি কিছু আছে, অনেক কিছু আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ করতে হবে। আমি প্রথমে তাহলে যাব এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন আমাকে অনেকগুলা তথ্য শেয়ার করতে হবে। আমি এডিট করলাম। এডিটে যাওয়ার পর এখানে অ্যাড এ ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেস আমি দিয়ে দিলাম, মানে আমি কোথায় জব করি আমি দিয়ে দিলাম বিকাশ লিমিটেড। লিমিটেড আপনি যেখানে জব করেন, কিংবা আপনার যদি ব্যক্তিগতভাবে কিছু দিতে মন চায় আপনি সেটা দিবেন। আমি দিয়ে দিলাম টিএম, মানে টেরিটরি ম্যানেজার। ওকে, সিটি, এখানে আমি আপনি ডেসক্রিপশন দিতে পারেন, আমি ডেসক্রিপশন দিলাম না। জাস্ট আমি এখানে সেভ দিয়ে দিলাম। আমার অলরেডি এটা আমি যদি শেয়ার করতে চাই নিউজ ফিডে শেয়ার করতে পারি, আমি শেয়ার করতে চাই না। এখানে দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। তারপর বলছে আমাকে স্কুল দিতে হবে। ওকে, আমি দিয়ে দিলাম। আপনার যে প্রতিষ্ঠান থাকবে আপনি জাস্ট প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম আমার প্রতিষ্ঠানের নাম। এখানে আপনি টাইম, পিরিয়ড, গ্রাজুয়েশন দিতে পারবেন। আমি ডিটেলে গেলাম না, আমি জাস্ট সেভ দিয়ে দিচ্ছি। আমি ভিডিওটা সংক্ষেপ করার জন্য শর্টকাটে করছি, আপনারা একটু ডিটেলে লিখে নেবেন। এড কারেন্ট সিটি, আমাকে সিটি দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি ঢাকা। ওকে, ঢাকা বাংলাদেশ। দেন আমি সেভ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে হোম টাউন, হোম টাউনও আমি দিয়ে দিব ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ, সেভ। তারপর যদি আমি এখানে বায়োতে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি আমি যেগুলা করেছিলাম সবগুলা কিন্তু চলে আসছে। এখন
আমি যদি এখানে কন্টাক্ট এন্ড বেসিক ইনফোতে যাই, সেখানে আমার ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিংক কিংবা আরো যদি তথ্য আপনি বা আপনার কন্টাক্ট ইনফরমেশন আপনি শেয়ার করতে চাচ্ছেন, এখানে এড করতে পারবেন। তারপর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, এখানে আপনি ফ্যামিলি মেম্বারদের এড করতে পারবেন। বা রিলেশনশিপ আপনার স্ট্যাটাস কি, আপনি সেটা আমি এটা রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিলাম সিঙ্গেল। ওকে, সেভ। আপনি চাইলে এখানে ফ্যামিলি মেম্বার এড করতে পারবেন। ডিটেলস অ্যাবাউট ইউ, আমার ডিটেলস গুলো যদি আমি দেখতে চাই এখান থেকে আমাকে দেখাবে। এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে। তো আপনি যদি আপনার প্রফেশনাল ওয়েতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে সবগুলা কাজ সূক্ষ্মভাবে করতে হবে, যাতে লুকটা খুবই সুন্দর হয়। আপনার ফেসটা যখন অনেক সুন্দর দেখাবে, তখন কিন্তু যে কেউ এসে আপনার প্রোফাইলটা ভিজিট করবে, বলবে যে দেখি আসলে সে প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করছে। দেন আপনার অ্যাকাউন্টের উপর অনেক কিছুই ডিপেন্ড করে যে আসলে আপনি লোকটা কেমন বা আপনার কোয়ালিটি কেমন, সবকিছু কিন্তু সেখান থেকে ফুটে আসবে। তো আপনি চেষ্টা করেন ভালো কিছু করার জন্য। আর যদি আপনারা আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আপনার যদি ভবিষ্যতে আরো ভিডিও চান আমাকে জানাবেন, কি ধরনের ভিডিও চান। লিংক শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং আপনার মন্তব্যটি কমেন্টস করে জানাবেন, যাতে আপনারা পরবর্তীতে আরো অনেক অনেক ভিডিও পেতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যারা এখনো ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ হয়েছে কিন্তু আপনি এখনো সাবস্ক্রাইব করেননি, আমি আপনাকে বলবো আপনি ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এ পর্যন্ত ছিলাম। ধন্যবাদ। ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।